بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলার মান্দা থানার রামনগর হিলফুল ফজল ইসলামী পাঠাগারের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাজউদ্দিন খান সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান আলী, ভারপ্রাপ্ত সুপার রামনগর দাখিল মাদ্রাসা দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের প্রধান অতিথি নওগাঁ জেলার মান্দা থানার জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক সাহেব,
আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেছেন আপনাদের সামনে। আপনাদের অত্যন্ত প্রিয়, আপনাদের কাছের মানুষ এবং এই এলাকারই মানুষ, সারা বাংলাদেশে যিনি কোরআনের তাফসীর করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ কারি হযরত মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাদিল দামাত বারাকাতুহুম সহ দিগর উলামায়ে কেরামগণ সেই মাগরিবের পর থেকেই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। এই মাহফিলটা অনেক কষ্টের পর হয়েছে, আপনারা জানেন। বিশেষ করে এই মাহফিলটা গত ঈদুল আজহার পরেই হওয়ার কথা ছিল। প্রচন্ড ঝড় তুফান বৃষ্টির কারণে মাহফিল হয়নি। আমার কমিটির যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা অনেক চেষ্টা করেছিলেন, সেই কষ্টটা আবারও করতে হলো। যেখানে কষ্ট বেশি সেখানে সওয়াব বেশি, এই জন্য কষ্ট বেশি করেছেন তো আফসোস করার কোনো প্রয়োজন নেই। কষ্ট করেছেন, এর উত্তম বদলা জাযায়ে খায়ের আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করেন। সকলে পড়েন আমিন। আলোচনা শুনছেন আমার যুবক ভাইরা, আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবাজিরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিত আমার মা ও বোনেরা। আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, ভালোবেসে এই বৃষ্টি বাদলের দিনে, গরমের সময়ে দিনেও বৃষ্টি হয়েছিল, এত সুন্দর একটা পরিবেশ আমাদের মুওয়াফিক করে দিয়েছেন। এই জন্য সেই মুনিবের দরবারে, সেই রব্বে কায়নাতের দরবারে জবান খুলে ইমানের আওয়াজকে উঁচু করে এক জবানে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলেননি? তার মানে এই জায়গায় আসতে পেরে আপনারা খুশি না? এখানে আসছেন মানে জান্নাতের বাগানে আসছেন। কোথায় আসছেন? যেখানে কোরআনের কথা বলা হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের তালিম হয়, হাদিসের তালিম হয়, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের বাগান। এখানে যারা আসতে পেরেছেন, আমি মনে করি আল্লাহ পাক তাদেরকে আসল জান্নাতে জায়গা দিবেন বলেই আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে, রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করে জবান ছেড়ে দিয়ে সকলেই বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার মোটামুটি আওয়াজ হয়েছে। তো টাইম লম্বা করব না। লম্বা না করলে কি হবে, আমি এখানে আসার আগেই আমার ভাইয়েরা আমাকে, কমিটির ভাইয়েরা আমাকে দুটি বিষয় দিয়ে দিয়েছেন। এগুলোর ভিতরে আরো অনেক বিষয় ঢুকে যায়। আমি দুটি বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় তারা আমাকে দিয়েছেন পিতা মাতার হক। কারণ আমাদের সমাজে পিতা মাতার কথা সন্তানরা শুনতে চায় না। নবীজি বলেছেন পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি, পিতা মাতা নারাজ তো আল্লাহ নারাজ হয়ে যান। তো সেই জন্যই আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। দুই নম্বর আজকের বিষয় হচ্ছে মৃত্যুর যন্ত্রণা ও কবরের আযাব। এখানে দুটি বিষয়, কিন্তু এর ভিতরে আর অনেক বিষয় আছে। এই জন্য আমি সূরা বনী ইসরাঈল থেকে একখানা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, আবার সূরাতুত তাহরীম থেকেও 6 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এবার আসুন, আমি ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় ঢুকতে চাই। যেহেতু গরমের সময় আপনারা কষ্ট করে বসে আছেন, শীতের দিন হলে পরে একটু চাপাচাপি করে অনেক সময় বসে থাকা যায়, কিন্তু গরমের সময় অনেক গরম লেগে যায়। তো এই জন্য সময় দীর্ঘায়িত না করে আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই। আমরা সরাসরি কোরআনে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলি বলবো, আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা হলো, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো, বান্দারা তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কথাটার সাথে মিলেই আমার খুতবার শুরুতে হাদিস শরীফ থেকে আমি আপনাদের সামনে যে হাদিস পেশ করেছি সেই হাদিসটাই জন্যই পেশ করেছিলাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করতে হবে, আমি আল্লাহ ছাড়া, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। মূর্তির কাছে গিয়ে মাথা নত করা যাবে না, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সামনে মাথা নত করা যাবে না, দুনিয়ার কোন নেতার সামনে মাথা নত করা যাবে না, দুনিয়ার কোন গাছপালা, সূর্য, গাছগাছালি, পাখপাখালি, যত নক্ষত্র আছে, সূর্য, চন্দ্র, তারকা, আগুনের পূজা করা যাবে না। একজনের ইবাদত করতে হবে, জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেবলমাত্র আমার ইবাদত করবে, ইবাদতের সাথে কোনো শিরিক থাকতে পারবে না, ইবাদতের সাথে এমনটা হতে পারবে না আমি আল্লাহর ইবাদত করো, আবার নেতাও একটা কথা বলছে কোরআনের বিরুদ্ধে, তুমি সেই কথাটা বলে দিতে পারবে না। আল্লাহ বলেছেন একটা দুনিয়ার নেতার কথা শুনে সেই কথার বিরুদ্ধাচরণ করা যাবে না। আমাদের দেশে এমন অনেক লোক আছে দেখবেন মাহফিলে সেও কথা বলে, আবার যখন রামদের পূজা হয়, হিন্দুদের পূজা হয়, সেখানে গিয়ে তাদের সাথে পূজা করে। এরকম নেতা আমাদের দেশে আছে না নাই? নাই মনে হয়। এরকম নেতা আমার দেশে অভাব নাই। এরা হলো টাটকা মুনাফিক। মুনাফিকদের জান কবজের সময় তাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়া জেল জান কবজ করবে যারা মুনাফিক হবে। পরেও আছে যখন নাকি দেখে ইসলামের পক্ষে কথা বললে, মাহফিলে এসে কথা বললে, যখন তারা দেখে ভোটটা পাওয়া যাবে, সেই ভোট পাওয়ার আশায় আপনাদের সাথে দেখবেন তাল মিলায় কথা বলবে। আবার যখন তাদের দরকার হয় সেই নাচ গানের ভিতরেও গিয়ে তারা দেখবেন তাদের পক্ষে কথা বলে। এর কারণ একটাই, এর কারণ হচ্ছে তারা যেন ক্ষমতা অর্জন করতে পারে, সম্পদ অর্জন করতে পারে। আমার নবীজির পিছনে এরকম লোক নামাজ পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে একটু মুনাফিকদেরকে চিনিয়ে দিয়ে আসো। আমার নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে মুনাফিকের লিস্টটি আমি নিয়ে এসেছি। আমার নবী যখন মুনাফিকের লিস্টটি পড়তেছিলেন, সর্বপ্রথম যে মুনাফিকের লিস্টটি ছিল, ওই মুনাফিকটা তো আমার নবীর লেবাসে ছিল। ওই মুনাফিকের লম্বা পাগড়ি ছিল, লম্বা জুব্বা ছিল। ওই মুনাফিকের মুখে দাড়ি পর্যন্ত ছিল। আমার নবী ডাকতে বলছেন, জিবরাইল, এই লোকটা তো আমার পিছনেই নামাজ পড়ে, আমার লেবাসেই সে লেবাস পড়েছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকদের আচরণ তো এরকমই হয়। যখন দেখি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তখন বলে আমি ইসলামের সাথে আছি, কোরআনের পক্ষে আছি, আল্লাহর পক্ষে আছি। আবার যখন নাকি হিন্দুত্ববাদ কায়েম হয়ে যায়, আবার
যখন নাকি তাদের ক্ষমতার দরকার হয় তখন তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলেন, ওগো নবীজি, যারা মুনাফিক জাহান্নামের সবচেয়ে তলদেশে সেই মুনাফিকরা থাকবে। সেই মুনাফিকদের জন্য কোন সাহায্যকারী আপনি খুঁজে পাবেন না। ঈমান যদি ভিতরে না থাকে, নবীও যদি সুপারিশ করে, ঈমান যদি না থাকে, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত আপনার নসিব হবে না। আবু তালেব বাবার নবীর জন্য কষ্ট করেছেন, প্রায় 3 বছর 3.5 বছর জেল পর্যন্ত আমার নবীর জন্য খাটলেন নবীজির চাচা আবু তালেব। সেই আবু তালেব নবীর জন্য এত কষ্ট করলেন। আমার নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, আমার নবীজি যখন নাকি কোরআনের দাওয়াত দিয়ে চলছিলেন, আবু তালেব বলেছিলেন, আমার ভাতিজার বিরুদ্ধে যারা কথা বলবে, আমার ভাতিজার বিরুদ্ধে যারা লড়াই করতে চাইবে, আমি আবু তালেব তাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এত ভালোবাসত। এই জন্য ভালোবাসা আর অনুসরণ আলাদা জিনিস। ভালোবাসা এক জিনিস আর অনুসরণ করা আলাদা জিনিস। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে একটা আয়াত বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমার রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। রাসূলের ইতাআত, রাসূলের অনুসরণ আপনি কেমনে করবেন? রাসূল বলছেন নামাজ পড়ো, আপনি পড়বেন, তাহলে ইতাআত করা হবে। রাসূল বললেন, আমি যেই তরিকায় চলতে বললাম সেই তরিকায় চলো। আমি বললাম চুল রাখো, আমার তরিকায় চুল রাখতে হবে। আমি বললাম দাড়ি রাখো, আমার তরিকায় রাখতে হবে। আমি বললাম নামাজ পড়ো, আমার তরিকায় নামাজ পড়তে হবে। আমি বললাম চলো, আমার তরিকায় চলতে হবে। আমি বললাম খাও, আমার তরিকায় খেতে হবে। আমি বললাম মসজিদে যাও, মসজিদ থেকে বের হও, আমার তরিকা অনুযায়ী তুমি চলাফেরা করো, তাহলেই তোমার অনুসরণ করা হবে। আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, অনুসরণ করার কথা আল্লাহ পাক বলেছেন। আর আমরা এখন এমন একটা অবস্থা, দেখেন রবিউল আউয়াল মাস যখন চলে আসে তখন দেখবেন অনেক লোক আছে, তারা বড় বড় সমাবেশ বের করে, বড় বড় মিছিল বের করে, কিন্তু রাসূলের অনুসরণ করার কোনো খবর নাই। এমন লোক আমাদের দেশে আছে না নাই? এই জন্য এইরকম ভালোবাসা আল্লাহ রাব্বুল আমিন চাই নাই, এরকম ভালোবাসা আমার নবী চাই নাই। আমার নবী চেয়েছেন আমার নবীর অনুসরণ যেন আপনি করেন। নবীরে বড় ভালোবাসি। ফজরের নামাজের আজান হয়ে গেছে, নামাজে যাই না, নবীকে ভালোবাসা হয় নাই। নবীরে বড় ভালোবাসি, দাড়িটা রাখতে পারি নাই, নবীর তরিকায় না, আমার নবীরে ভালোবাসা হয় নাই। নবীরে বড় ভালোবাসি, নবী একটা কথা বলছেন সেই কথাটা আপনি মানেন নাই, আপনার ভালোবাসা হয় নাই। আপনি যদি বলেন হুজুর আপনাকে ভালোবাসি, আমি বললাম ঠিক আছে, যেহেতু আমাকে আপনি ভালোবাসেন, একটা কাজ আমার করে দেন, এই কাজটা করেন। আপনি বললেন ভালোবাসি, কিন্তু আপনার কথা আমি শুনতে পারবো না। আমি বলবো এটা আপনার মিথ্যা কথা, আসলে আপনি আমারে ভালোবাসেন না। কথা ঠিক না বেঠিক? এই জন্যে ভালোবাসার সাথে সাথে অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, অনুসরণ করো। আবু তালেব নবীর ভালোবাসছে কিন্তু অনুসরণ করে নাই। আল্লাহ নবী বলেছেন আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো না।
এখন বলেন তো কিয়ামতের কঠিন ময়দানে আবু তালেব যখন বলবে আল্লাহ তাআলা আমিও জান্নাতে যেতে চাই কারণ আমি নবীর চাচা, আল্লাহ কি জান্নাত দেবে নাকি? কেন দেবে না? ঈমান তার নাই। এই জন্য ঈমান যদি না থাকে, মুখে বললে ঈমানদার হওয়া যায় না, নামে মুসলমান হলে সব হয় না। মুসলমান আজকে নামধারী মুসলমান আমাদের সমাজে ভরপুর হয়ে গেছে। কাজের বেলায় ইহুদি খ্রিস্টানদের কালচার মেনে মানে আমাদের সমাজে রাষ্ট্র কায়েম করতে চায় এমন লোক আছে না নাই? এই জন্য কবি বলেন নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। কথা ঠিক না বে ঠিক? নাম রেখেছে আব্দুর রহমান কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। কথা ঠিক না বে ঠিক? এই জন্য নামে মুসলমান হলে হবে না, ভিতরে ঈমান থাকতে হবে। ভিতরে যদি ঈমান না থাকে তাহলে আপনি কিয়ামতের কঠিন ময়দানে মুনাফিকের লিস্টে আপনি দাঁড়াবেন। যেই কথা বলতেছিলাম, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। তাহলে ইবাদত হবে কার? আওয়াজ দিয়ে বলেন ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাদ রাদিয়াল্লাহু আনহুর আম্মা সাদকে ডেকে বললেন, সাদ রে, আমি তোমার সাথে গুসা করলাম, রাগ করলাম, যতক্ষণ পর্যন্ত ইসলাম তুমি ছেড়ে দিবা না ততক্ষণ পর্যন্ত এই যে খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, পানাহার আমি বন্ধ করে দিলাম। সাদ রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো শুনলেন, আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু যখন আবার বাসায় যাবেন, সাদের মা চিন্তা করলো আমি তো সাদের মা, সাদ মনে হয় আমার কথা ইসলামটা ছেড়ে দিবে। একটা কথা, একটা মূলনীতি খুব ভালো করে আপনাদের মনে রাখতে হবে। নবীজি বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই মূলনীতি যদি আপনারা মনে রাখতে পারেন, আশা করা যায় জীবনের বড় বড় গুনাহ থেকে আপনারা বেঁচে যাবেন, জান্নাতটা আপনাদের জন্য বড় সহজ হয়ে যাবে। কি সেই মূলনীতি? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নেবেন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন সেটা মানতে গিয়ে যদি পিতা মাতার কথা অবাধ্য, পিতা মাতার কথার অবাধ্য হতে হয় তাহলে সেটা হওয়া লাগবে। আজকে আমার বিষয় হচ্ছে পিতা মাতার পক্ষে কথা বলা, কিন্তু তার আগে মূলনীতি আপনাদেরকে আমি বলে দিতে চাচ্ছি। আপনার মা আপনাকে বললো বাবারে এত ব্যবসা করে কি লাভ হবে, টাকা পয়সা আছে এটা সুদে লাগাই নিতে পারো। আমাদের দেশে এত পরিমাণ সুদ, এটা আমরা যদিও জানি না, কিন্তু ভিতরে ভিতরে খবর নিয়ে দেখবেন অনেক লোক সুদ খায়। কি আছে না? নওগাঁতে মনে হয় নেই। সুদে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যেটা হারাম সেটা হারাম। আপনি যদি আল্লাহর সাথে যুক্তি দেখাতে যান তো ইবলিস যুক্তি দেখায় নাই, যুক্তি দেখাইছে প্রথমে কে? ইবলিস। খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ খালাকতাহু মিন নার, আমি তো আগুনের সৃষ্টি, ওয়া খালাকতাহু মিন তিন। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি তো আগুনের সৃষ্টি আর সে মাটির সৃষ্টি। আমি উঠি উপরে, আদম নিচে, সেই জায়গায় আমি কেন আদমকে সিজদা করব? কে বলেছিল? ইবলিস। আল্লাহ বলেছিলেন আমার সাথে যুক্তি চলে না, ইসলাম যুক্তি দিয়ে চলে না। আল্লাহ বলছে আপনি সেটা মেনে নেবেন, এটার নামই হচ্ছে ইসলাম। আল্লাহ বলছে আপনি মেনে নেবেন, আপনি কোরআনে পেয়েছেন মেনে নেবেন,
আপনি রাসূলুল্লাহর হাদিসে পেয়েছেন, মেনে নেবেন, এটার নাম ইসলাম। আপনি ইসলাম পেয়েছেন, ইসলামের কথা শুনেছেন, এটা কেন বললো? এই কেন যুক্তি যারা দেখাতে চায়, তারা ইবলিসের অনুসরণ তারা করতে চায়। এই জন্য ইবলিসের অনুসরণ করা যাবে না। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, বাবা মা বলল যদি এই কথা বলে, আমি আশা করি কোনো বাবা মা এই কথা বলবে না, কিন্তু আমাদের সমাজে আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে বাবা মা এই কথা বলে যে ঠিক আছে ঘুষ দিয়ে চাকরি নেও, বলে কি বলে অনেক সময়? না বাবাজিরা, ঘুষ যেখানে আছে সেখানে শান্তি কোনোদিন থাকতে পারে, সুদ যেখানে আছে শান্তি থাকতে পারে না, এক কথায় হারামে কোনো আরাম থাকতে পারে না। এই জন্য পিতামাতা বলছে বাবা ঘুমায় থাকো, এত রাত্রে কে বলছে নামাজ পড়তে, কে বলছে তো কষ্ট করে, বাবা ঘুমাও। ও পিতামাতা, কিয়ামতের কঠিন ময়দানে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, আল্লাহকে আপনার ছেলে আপনার মেয়ে বিচার দিবে, আল্লাহ আমার এই বাবা মা আমার নামাজ শিক্ষা দেয় নাই, এই বাবা মার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। এই জন্য মূল নীতি মনে রাখবেন, যেখানে আল্লাহর হুকুম আছে, পিতামাতা যদি সেখানে বলে এই কাজটা করো, আপনি বলবেন কশ্চিন কালেও এই কাজ আমি করতে পারবো না। এই জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে গিয়ে বললেন, মা তুমি আমার আল্লাহ রাসূলের পরে আমি তোমাকে বড় বেশি ভালোবাসি, ও মা আমি তোমার কাছে এসেছি, একটা কথা স্পষ্ট আমি তোমাকে জানিয়ে দিতে চাই, ও আমার প্রিয় মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কোরআন গ্রহণ করেছি, রাসূলুল্লাহর আদর্শ আমি মেনেছি, তোমার সব কথা আমি মানলেও ইসলাম তোমার কথা আমি ছেড়ে দিতে পারবো না। আল্লাহর বিরুদ্ধে যেই কাজ হয়ে যায়, যে কথা হয়ে যায়, সেই কথা আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস মানতে পারবো না। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কোনো কথা মা বাবা বলে সেই কথা মানা যাবে না। এবার আসুন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরেই তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। কেমনে করবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা অথবা বাবা অথবা দুইজন, উভয়জন যদি বৃদ্ধকালে পৌঁছে যায়, তখন ফালা তাকুল লাহুমা উফ, মা বাবা যেন উফ শব্দ না বলে। একটা কথা আপনি বললেন, এমন একটা কথাই বলছেন, মা বলল উফ বাবা রে, এই কষ্টটা আমার কেন দিবে, এই যেটা উফ বলছে, আলাদা বদদুয়া দেওয়ার দরকার নাই, জীবন আপনার ধ্বংস হয়ে যাবে। এই জন্য মা বাবা যদি উফ বলে, আপনি তৎক্ষণিক মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেবেন, বলে ইনশাআল্লাহ। আর যদি আপনার ভিতরে অহংকার আসে যে বাবা মার কাছে ক্ষমা চাইবো কেন, তাহলে বুঝে নিবেন আপনি শয়তানের পদাঙ্ক আপনি অনুসরণ করেছেন, শয়তানের আদর্শ আপনি মেনেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। কেমনে করবা? তোমার পিতামাতাও যেন উফ শব্দ না বলে, তুমি উফ শব্দ বলবা না। দুটা ব্যাখ্যায় আসছে, পিতামাতা উফ বলবে না, আর আপনিও পিতামাতা বলছে বাবা তুমি একটু কষ্ট করে বাজারে যাও তো, আমার 1 কেজি আঙ্গুর খাইতে মনে চাইছে, একটু নিয়ে আসো। আপনি বলেন উফ, তোমার প্রতিদিনই আঙ্গুর খাইতে মন চায়, একদিন মিষ্টি খাইতে মন চায়, এটা তো খেতে মনে চায়, এত কিছু খেতে মনে চায় কেন? এই যে উফ বলছেন, এটাও আপনার ধ্বংসের কারণ। তাহলে আপনার কষ্টে মা বাবা উফ বলতে পারবে না, আবার মা বাবা হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন, আপনি উফ বলতে পারবেন না, অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরেই তোমাদেরকে ফরজ করে দিলাম পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। পিতামাতার সাথে কেন আপনি সদ্ব্যবহার করবেন? একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে পাঠালেন, আপনার মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে আপনি আগমন করলেন। সেই মা আপনার জন্য 10 মাস 10 দিন আপনাকে বুকে রাখতে গিয়ে কতটা কষ্টই না মা করেছে।
2 বছর মা আপনাকে দুধ পান করালো, সেই মাকে আজকে আপনি এমন ভাবে বলে গেলেন। স্ত্রী নিয়ে যখন আপনি এক ঘরে থাকেন, আপনার মা থাকে অন্য ঘরে, আপনি মাকে ধমক দিয়া কথা বলেন। মা একটু বলছে, বাবারে আজকে আমি রাঁধতে পারবো না, তোমার স্ত্রীকে বলো না একটু রান্নাটা করতে। তখন দেখবেন অনেক স্ত্রী বলে, আমি কি রান্না করার জন্য এই জায়গায় আসছি নাকি? ও সন্তান, তুমিও সেই জায়গায় তোমার স্ত্রীর কথা শুনে মা বাবাকে যখন ধমক দিয়া দিলাম, মা বাবা একটা কাশি দিলে পর্যন্ত অনেক সন্তান বলে কাশি দেওয়া যাবে না। মা বাবার বিরুদ্ধে যখন আচরণ করলেন, মনে করবেন আল্লাহ নারাজ হয়ে গেছে, আপনার জীবনে বিপদ আর বিপদ আসবে। মা বাবার সাথে যখন অন্যায় করে ফেলেছেন, দুনিয়াতেও আপনার জীবন ধ্বংস হয়ে গেল, আখিরাতেও আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আখিরাতেও আপনি জান্নাতের আশা করতে পারেন না। এই জন্য মা বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মুরব্বী বাবাজিরা, এইবার শুনুন, মা বাবারও কিছু কর্মসূচি আছে। সন্তান যদি আপনার কথা শুনে, সন্তান যদি আপনার কথা শুনতেই হয়, আগে আপনার সন্তানের হকটা আপনার আদায় করে দিতে হবে। সন্তান আগে না মা বাবা? সন্তানটা মা বাবার সন্তানের হক আগে আদায় করতে হবে, কারণ সন্তান তো ছোট, তার হক আপনি আদায় করলেই এই সন্তান আপনার হক আদায় করবে। কথাটা কি বুঝে আসছে? আপনাদের কষ্ট হচ্ছে? অল্প সময় থাকবো ইনশাআল্লাহ, বেশি সময় লম্বা করবো না। একটু গুরুত্ব সহকারে কথাটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে। যদি উঠে করেন তাহলে মনোযোগ হারিয়ে ফেলবো। এই জন্য একটু কষ্ট করে আমরা ধৈর্য ধরে বসবো ইনশাআল্লাহ। যতক্ষণ বসে থাকবো ততক্ষণ শুধু রহমত আর রহমত সব হতেই থাকবে। সুবহানাল্লাহ। তো তাকবীর দিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। আপনাদের কষ্ট যদি হয় একটু ধৈর্য ধরে বসেন, অল্প সময়ের ভিতরে কথাগুলো শেষ করবো। কেবলমাত্র একটা বিষয় শুরু করলাম, তাই আপনাদের উঠাটি শুরু হয়ে গেলে তো হবে না। আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়ে গেছেন। তো এই মুহূর্তে ওয়াজ চলাকালীন যেটা আমার কমিটির মুরব্বী বাবাজিরা আমাকে বলেছিলেন, এই মাহফিলটা করতে অনেক কষ্ট তাদের হয়ে গেছে। আপনাদের কাছে রুমাল অথবা চাদর চলে যাবে। আমি ওয়াজ করতে করতে আপনারা ইনশাআল্লাহ যে যা পারেন, হ্যাঁ, 200 হোক, 500 হোক, 100 হোক, বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহর রাস্তায় দিলে কমবে না। কিছু জিনিস আছে এগুলো দিলে কমে না। মনে করেন আমি যে ইলম শিখেছি, যে জ্ঞান আমার মাথায় আছে, আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি, বলেন তো আমার জ্ঞান কি কমতেছে? আমার ইলম কি কমতেছে? কমবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাস্তায় যখন আপনি দান করবেন, আল্লাহ আপনারা দিছে, আবার আপনি আল্লাহর রাস্তায় দিবেন, এটা আবার কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যে এটা কোনোদিন কমবে না। আমরা সবাই দান করতে থাকি, আর অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। এখনো মাত্র একটা বিষয় ধরেছি, আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবন যেদিন শেষ হয়ে যাবে, সেই মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন হবে, এই বিষয়টা শুনলে আমি মনে করি আপনাদের জীবনের কিছুটা হলেও আজকের মাহফিল থেকে পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। এবার আসুন, যেই কথা বলতে চাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে একজন বাবাকে বিচার দিল। আমিরুল মুমিনিন, আমার ছেলেটা আমার কথা শোনে না। আমিরুল মুমিনিন বললেন, ও সন্তান, তুমি নাকি তোমার বাবার কথা শোনো না? সন্তান ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার বাবার কথা আমি কেমনে শুনবো? আগে জিজ্ঞেস করেন আমার বাবা আমার হকগুলো আদায় করেছে কিনা। আমার বাবার আমার উপরে কিছু হক ছিল কি ছিল না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই তোমার বাবারও কিছু হক ছিল। এক নম্বর, সন্তান যদি ভালো পেতে চান তাহলে ভালো একটা স্ত্রী দেখে বিয়ে করতে হবে। কি দেখে? ভালো স্ত্রী, দিনদার স্ত্রী, নাকি সুন্দরী? আমরা এখন সুন্দরী দেখি। হ্যাঁ, সুন্দর আপনি দেখেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদা।
বুঝতে হবে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করতে হলে। মানুষ সৌন্দর্য দেখে, মানুষ টাকা পয়সা দেখে, মানুষ বংশ দেখে, মানুষ দিনদারিতা দেখে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও, দিন আগে। যাদের কাছে দিন আছে এই মহিলার মাধ্যমে তোমার জান্নাত নসিব হতে পারে। এই জন্য ভালো একটা স্ত্রী দেখে বিয়ে করা যুবক ভাইরা, স্ত্রী যখন বিয়ে করবেন তখন সুন্দরের আগে দিনদারিতা দেখতে হবে। নম্বর 2 হলো সন্তান যখন পৃথিবীতে জন্ম নেবে তখন ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। সন্তান হয়েছে, আমরা তো আলহামদুলিল্লাহ খুশি, কিন্তু এই সন্তান হওয়ার পরে আমরা আযান ইকামত না দেওয়ার কারণে এই সন্তানগুলো অনেক সময় দেখা যায় নাস্তিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে। এই জন্য মুসলমান আমার প্রাণপ্রিয় বাবাজিরা, যখন একটা সন্তান আপনার হয়ে যাবে আপনি ডান কানে আযান, বাম কানে আপনি ইকামত দিয়ে দেন। এই সন্তান আলেম চিনবে, এই সন্তান দ্বীন চিনবে। কিন্তু দেখা যায় এই সন্তান নাস্তিক হওয়ার কারণে একটাই, আযান ইকামত তার কানে পৌঁছানো হয় নাই। এই জন্য সন্তান যখন জন্ম হবে ডান কানে আযান, বাম কানে ইকামত দিব বলে ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো ওই পরিমাণে ইলম শিক্ষা দিতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ওয়াজ মাহফিল কি শুধু এখানে আমরা রেখে যাব না বাড়িতে নিয়ে যাব? কোথায় নিয়ে যাব? বাড়িতে নিয়ে যাব বলে ইনশাআল্লাহ। বাড়িতে নিয়ে যেতে হবে, ওই পরিমাণে ইলম শিক্ষা দিতে হবে যে ইলম শিক্ষা দিলে পরে সন্তান জানতে পারবে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, পিতা মাতার সাথে সুন্দর সদ্ব্যবহার করতে হবে। এই কথাটা যতক্ষণ পর্যন্ত সন্তান না জানবে আপনার সাথে কোনোদিন ভালো ব্যবহার করতে পারে না। এখন পিতা মাতার সময় এখনো পর্যন্ত ধমক দেই, পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলার সাহস হয় না। কেন হয় না? কারণ হচ্ছে আমরা পড়েছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বান্দারে, তোমার এই পৃথিবীতে আগমন হয়েছে তোমার পিতা মাতার মাধ্যমে। একটু চিন্তা করলে দেখা যায় আজকে তো বড় হয়ে গিয়েছেন, এত অর্থ সম্পদের মালিক আপনি হয়ে গিয়েছেন। একটা সময় ছিল স্কুলে যেতেন, মাদ্রাসায় যেতেন, আপনার বাবা কৃষি কাজ করে, আপনার বাবা রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে আপনার জন্য যেই টাকা ইনকাম করতো, বাবা নিজের লুঙ্গিটা ভালো একটা লুঙ্গি কিনতো না নিজের জন্য, আপনার জন্য সুন্দর একটা জামা ঈদের দিন কিনে দিয়েছে, কিন্তু বাবা নিজের জন্য ভালো একটা জামা কিনে নাই। আমাদের বাবাকেও তো আমরা এমন অনেক দেখেছি, ঈদের সময় হয়ে গেলে পরে বাবা আমাদেরকে জামা বানিয়ে দিয়েছেন, বাবা আমাদেরকে সুন্দর সুন্দর রুমাল কিনে দিয়েছেন, টুপি কিনে দিয়েছেন, কিন্তু বাবাকে দেখেছি বাবা যখন ঈদগার ময়দানে গিয়েছেন পুরাতন একটা জায়নামাজ নিয়ে, পুরাতন একটা কাপড়, 1 বছর 2 বছর বয়স হয়ে গিয়েছে যেই জামার, ওই জামা পরে বাবা ঈদগার ময়দানে গিয়েছে। আপনাদের নিজের পরিবারের দিকে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আজ হয়তো আপনার খাবারের অভাব হয় না, আজ হয়তো আপনার জীবনে শান্তির কোনো অভাব নাই, কিন্তু আপনার বাবা আপনার জন্য কতটা কষ্ট করেছেন, সারাদিনের সমস্ত উপার্জন দিয়ে চিন্তা করেছেন সন্তানটা বাড়িতে আছে, সন্তানের জন্য ভালো একটা আপেল কমলা নিয়ে যাই, সন্তানটা বাড়িতে আছে, সন্তানটা বাড়িতে যখন আসছে সন্তানের জন্য একটা দেশি মুরগি কিনে বাড়িতে নিয়ে যাই। এই চিন্তাগুলো করে করে আপনাকে বড় বানিয়েছে। আজকে যখন আপনার বাবা বুড়ো হয়ে গেছে, আপনার মা আপনাকে ছাড়া কোনোদিন হয়তো ভাত খায় নাই, আজকে যখন মা বুড়ো হয়ে গেছে, মা যখন বুড়ি হয়ে গেছে, আপনি মারে মা বলে ডাকতেন না। ও দুনিয়ার মানুষরা মনে রাখবেন এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এই মাকে যারা কষ্ট দিয়েছেন তাড়াতাড়ি গিয়ে আজকে ক্ষমা চাইবেন, পা দুইটা ধরে বলবেন মা আপনার সাথে আর বেয়াদবি করতে চাই না। আমার নবীজি বলেছেন মা পাইছো মার খেদমত করো, বাবা পাইছো বাবার খেদমত করো, মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, মক্কা মদিনা তো সবার যাওয়া সম্ভব হয় না। আমার নবীজি বলেছেন
হজ যদি নাও করতে পারো, মায়ের দিকে তাকাও, বাবার দিকে তাকাও, একবার তাকাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সব তোমার আমলনামায় দিয়ে দিবে। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মায়ের দিকে একবার তাকাইলে, বাবার দিকে একবার তাকাইলে যদি একটা কবুল হজের সব হয়, যদি 100 বার তাকাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সব দিয়ে দিবে নাকি? আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী, সেই মায়ের দিকে, সেই বাবার দিকে 100 বার কেন, 1000 বার কেন, যতবার তাকাবে আমার আল্লাহ ততবার কবুল হজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে আল্লাহর, মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। এই জন্য দুনিয়ার মুসলমান, আমরা তো বাইতুল্লাহ গিয়েছি, যারা বাইতুল্লাহ গিয়েছেন, যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, একটা উমরা করা অনেক কষ্টের বিষয়, একটা হজ করা অনেক কষ্টের বিষয়। ও দুনিয়ার মুসলমান, কিন্তু মায়ের দিকে একবার তাকাইলে, বাপের দিকে একবার তাকাইলে যেহেতু কবুল হজের সওয়াব হয়ে যায়, এই সুযোগ কেন আপনারা মিস করবেন? আর দুনিয়ার অফার পাইলে তো আমরা ছাড়ি না। যদি বলা হয় এই জায়গায় আসলে পরে 2000 করে টাকা দেওয়া হবে, কত মানুষ আসবে তার কোনো হিসাব নেই। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন পিতা মাতা পর্যন্ত সন্তানকে চিনবে না, সেই দিনের জন্য আখির থেকে আপনি গোছালেন না, সেই অফার গুলো আপনি গ্রহণ করলেন না, আপনার মতো কপাল পড়ার কেউ হতে পারে না। এই জন্য মা বাবা পাইছেন তো বেশি করে মায়ের দিকে তাকায় থাকবেন, বাবাকে পাইছেন বাবার দিকে তাকায় থাকবেন। বাবা মায়ের পেছনে যত টাকা খরচ করবেন, কোন রাস্তায় যা খরচ করবেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দিয়ে দিবে।
পিছনে যখন টাকা পয়সা খরচ করতে চাই, মা বাড়ি থেকে যখন ফোন দেয় সন্তানের 2,000 টাকা 3,000 টাকা মানে পাঠাস না, সন্তান দেখবে অনেক সময় কৃপণতা করতে চায়, মারে দিলে লাভ কি? এই টাকাগুলো মারে দিলে মনে হয় এমনি শেষ হয়ে যাচ্ছে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার সব জায়গায় টাকা পয়সা খরচ করলে এই টাকা পয়সা বিফলে যেতে পারে, বন্ধুরে খাওয়াইলে টাকা পয়সা বিফলে যেতে পারে, আপনার টাকা পয়সা উড়াইলে বিফলে যেতে পারে। কত টাকা পয়সা মানুষের পেছনে খরচ করে দিলেন, তখন আপনার মনে এই কথা চিন্তা হলো না এই টাকাটা আমার নষ্ট হয়ে গেল। মা ফোন করে টাকা চাইছে, আপনি মারের টাকা পাঠাবেন কেন? মনে চিন্তা জাগ্রত হলে এই কথা চিন্তা করবেন, আমাকে অবশ্যই শয়তান ধোঁকা দিতে চায়। কারণ যে মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন কত লাথি দিয়েছে, সেই মা এই লাথিগুলো সহ্য করেছে। আমার মা, আপনার মা সেই সময় ব্যথা, যে ব্যথা হয়েছিল ওইটা সহ্য করার ক্ষমতা কিন্তু মায়ের থাকে না। কিন্তু ডক্টররা বলেছেন মা এই কষ্ট কিভাবে সহ্য করে, এটা আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই হতে পারে না। মায়ের মনে হয় এই মুহূর্তে মনে হয় মা মরে যাবে। মা স্বামীর কাছে বলে, ও স্বামী মনে হয় মরে যাবে, মাফ করে দিও। কিন্তু যখন আপনার সুন্দর চেহারাটা মায়ের সামনে তুলে ধরা হয়, যখন আপনি দুনিয়াতে এসে কেঁদেছেন, আপনার কান্নার আওয়াজ শুনে, আপনার সুন্দর চেহারা দেখে মা ডাক দিয়ে বলেছিল, ও আমার বোনেরা, ও এলাকাবাসীরা, আমার সন্তানটারে আমার কোলে উঠে দেই। আপনাকে করে নিয়ে মা সমস্ত যন্ত্রণা ব্যথা বেদনা ভুলে গিয়েছিল। আজকে সেই মাকে আপনি গালি দেন, সেই মায়ের সাথে চারে দিয়ে কথা বলেন, একটু কি আপনার হৃদয়টা কাঁপে না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে যেই মায়ের কথা বলেছেন, যেই বাবার কথা বলেছেন, সেই মা বাবার বিরুদ্ধে আপনি কেমনে যান? ও দুনিয়ার মুসলমান, পিতা মাতার সাথে অন্যায় আচরণ করলে মৃত্যুর সময় কিন্তু কালিমা নসিব হবে না। আর আপনার মৃত্যুর সময় যদি কালিমা নসিব না হয়, আপনি কবরে যাওয়ার পরে আপনার কি অবস্থা হবে? মৃত্যুর সময় যদি কালিমা নসিব করাতে চান জবান দিয়ে, তাহলে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করেন, পিতামাতা খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ খুশি হোক, এটা আমরা কারা কারা চাই? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দে, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলের হাতগুলো আপনি কবুল করেন, বলেন আমিন। যাদের মা বাবা আছে তারা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। হাতগুলো নামান। যাদের মা বাবা নাই, এখন তো তারা চাইলেও কবুল হজের সওয়াব নিতে পারবেন না। মা বাবা যেদিন বেঁচে ছিল সেই দিন হয়তো কদর করেননি। আজকে মা বাবা 3.5 হাত মাটির ঘরে চলে গেছে। বিদেশের খবর নেওয়া যায়, আমেরিকার খবর নেওয়া যায়, লন্ডনের খবর নেওয়া যায়, দুবাই কাতার কুয়েতের খবর নেওয়া যায়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খবর নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির ঘরে বাবা শুয়ে আছে, তাদের খবর তো আর নেওয়া যায় না। কবরের পাশে যাবেন, কবরের পাশে মায়ের জন্য দোয়া করবেন, সব সময় দোয়া করবেন। আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা সবার বন্ধু রব্বির নাম, সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা তাদের চলে গেছে, তাদের জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ, একটু মায়া লাগায় আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। আল্লাহরে ডাকতে মনে চায় না, ইমান দুর্বল হয়ে গেছে। একটু মায়া লাগায়া আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। এই আওয়াজে হবে না, হবে না, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমাদের যাদের বাবা মা বেঁচে আছে, আল্লাহ আমাদের বাবা মা নেকাত বানায় দেন,
বাবা মার হায়াতের জন্য আপনারা দোয়া করবেন, কারণ যতদিন মা বেঁচে আছি কবুল হজের সওয়াব আপনারা নিতে পারবেন। মা যদি চলে যায় কবুল হজের সওয়াব এত তাড়াতাড়ি এত সুবিধা আর নাই। এই জন্য বাবা চলে গেছে, আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার পিতা মাতা ছোট থাকতে আমার যেমন আদর করছিল, বিছানায় প্রস্তাব করে দিয়েছে, মা সারা ঘুমাতে পারে নাই, আপনি কিভাবে ভালো থাকবেন সেই চিন্তা মা করেছেন। আজকে বড় হয়ে আপনি পিতা মাতারে কষ্ট দিবেন। দুনিয়াতে শরীয়তে বড় বড় কবিরা যে গুনাহগুলো আছে, আশরিকু বিল্লাহ সবচেয়ে প্রথমে আল্লাহর সাথে শিরিক করা, এটা সবচেয়ে বড় মারাত্মক গুনাহ। দুই নম্বর মারাত্মক গুনাহ নবীজি বলেছেন উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার যদি করো, বড় অন্যায় করে ফেললাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ যাদের দিকে তাকাবে না, আল্লাহ তাদের দিকে কথা বলবে না, রহমতের নজর দিয়ে আল্লাহ তাকাবে না। কাদের দিকে? তিন ধরনের ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে রহমতের নজর দিয়ে তাকাবে না, আল্লাহ কথা বলবে না। যদি কিয়ামতের কঠিন ময়দানে আমাদের সাথে আল্লাহ কথা না বলে, এই হৃদয়টা শান্ত হবে কিভাবে? আল্লাহর সাথে কথা বলতে চান না আপনারা? সবাই কি চান কি চান না? সবাই চান। সে আল্লাহর সাথে যদি কথা বলতে চান, মা বাবারে খুশি করেন। আমার নবীজি বলেন উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার যদি কষ্ট দিয়া দাও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কথা বলবে না। দুই নম্বরে নেশা যারা প্রতিনিয়ত সেবন করেন, মদের সাথে, গাঁজার সাথে, হিরোইনের সাথে, ইয়াবার সাথে, বাবার সাথে আমাদের অনেকের সম্পর্ক আছে। কোন সময় সম্পর্ক হয়? যারা পিতা মাতা আছেন, আমার মুরব্বী বাবাজিদেরকে একটু লক্ষ্য করে কথাগুলো বলছি। আপনার সন্তানটাকে যখন আপনার সন্তান ছোট্ট থাকবে তখনই সোজা করতে হবে। সন্তান যখন বড় হবে তখন সোজা করার কোনো সিস্টেম নাই। সন্তান বড় হয়ে গেছে, ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে ইমাম সাহেব পানি পড়াতেন, এই পানি পড়ায় কিন্তু কাজ হবে না। সন্তান ছোট, এই সন্তান নেশায় যায় কিনা খেয়াল রাখতে হবে। কার খেয়াল রাখতে হবে? পিতা মাতার খেয়াল রাখতে হবে। আপনি খেয়াল রাখবেন না, সন্তানটা খারাপ হয়ে যাবে। আদর করতে হবে, শাসন করতে হবে, এটার নাম হচ্ছে বাবা মা। আমার আল্লাহর নাম রহমান রহিম, আবার আরেক থেকে আল্লাহর নাম হচ্ছে কাহার। আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালোবাসেন, আবার মাঝে মধ্যে কিন্তু ভয় দেখাইছেন। কথা কোন ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে আমাদের সবচাইতে আপন আমার আল্লাহ। আল্লাহ পাক মাঝে মধ্যে আমাদেরকে আযাবের কথা বলছেন, আবার মাঝে মধ্যে দয়া দেখাইছেন। বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই জন্য নেশার দিকে চলে গেলে সন্তানটা জীবনের তরে নষ্ট হয়ে যায়। নেশার দিকে যারা যায়, মাদকের দিকে যারা যায়, এই মাদকে আসক্ত হওয়ার কারণে সেই ব্যক্তি একা নষ্ট হয় না, তাদের বন্ধু বান্ধব নষ্ট হয়। গোটা সমাজকে নষ্ট করার জন্য একজন মাদকাসক্ত একজন ব্যক্তি যথেষ্ট। এই জন্য মাদক থেকে সন্তানগুলোকে ফেরাবার দায়িত্ব হচ্ছে আপনার। আর এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, কিয়ামতের কঠিন ময়দানে সন্তান বলবে, আয় আল্লাহ, আমার বাবাকে আমার মাকে জাহান্নামের নিকটে দিয়া দেন, তাদের বুকে পাড়া দিয়ে আজকে আমি জাহান্নামে যেতে চাই। জোরে কর নাউযুবিল্লাহ। তিন নম্বরে তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবে না যারা মানুষকে খোঁটা দিয়ে কথা বলে। এরকম লোক আমাদের সমাজে নাই। একটা জিনিস দান করছে, দিন আবার দেখবেন খোঁটা দেয়, আছে না নাই? খোঁটা দেওয়া যাবে না। এই তিনটা কাজ থেকে আমরা বিরত থাকবো, তাহলে তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। প্রথম ব্যক্তি যেই ব্যক্তি, সেই ব্যক্তি হলো পিতা মাতার সাথে যারা বেয়াদবি করেছে, পিতা মাতাকে যারা কষ্ট দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর দিয়ে তাদের দিকে তাকাবে না। এবার আসুন
যেই কথাটা আমি বলতে চাই, নবীজির জীবনের একটা কথা আমি বলেই আমি আমার সামনের আরেকটা বিষয় কিন্তু এখনো বাকি আছে। বিষয়টা দিয়েছি দুইটা, একটা বিষয়ে কথা বলে অনেক সময় চলে যায়, আপনাদের কষ্ট হচ্ছে। লাস্ট টাইম 12টার পরে 1 মিনিটও আমি বসবো না। আমি বলেছিলাম যে 11টার আগে হইলে ভালো হইতো, কিন্তু যেহেতু 10:30 বাজে বসছি, তো এই জন্য 12টা পর্যন্ত টাইম নিচ্ছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে বসা, একজন মুরব্বী মহিলা আসলেন। নবীজির নিজের গায়ের জামাটা, নিজের গায়ের চাদরটা নবীজি মহিলার জন্য বিছাইয়া দিলেন। মহিলা বসলো, কিছুক্ষণ কথা বললো, মহিলা চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিজের গায়ের চাদর মুবারক আপনি কোন মহিলার জন্য বিছিয়ে দিয়েছেন? আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ছোট থাকতেই আমি আমার বাবা হারিয়েছি, মা হারিয়েছি। যার কাছে আমার বড় হওয়া শিশুকালটা, যার কাছে আমার কেটেছিল, সেই দুধমা হালিমা আমার কাছে এসেছিল। আমার মাকে আমার চাদরটা বিছিয়ে আমি সম্মান দিয়েছি। বলেন আল্লাহু আকবার। মাকে কিভাবে সম্মান দিতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা তাকে বিছিয়ে সম্মান দিয়েছেন। এর মানে বোঝা গেল পিতামাতার সাথে এমন সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহফিদ লাহুমা জানাহাতুল মিনার রাহমাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বিনয়ের চাদরটা তোমার পিতামাতার সামনে তুমি বিছায়া দাও। বিনয়ের চাদর পিতামাতার সামনে গেলে আপনি বুঝতেছেন যে পিতামাতা উল্টা বলতেছে, আপনারটাই মনে করেন ঠিক আছে, তারপর আপনি বলবেন, আব্বা আপনারটাই ঠিক আছে, মা আপনি যেটা বলছেন ঠিক আছে, মা চেষ্টা করবো। পরবর্তীতে কি হবে দেখা যাবে, কিন্তু মা বলছে সাথে সাথে ডাইরেক্ট ইগনোর করার দরকার নাই। মা বলছে আপনি ঠিক আছে মা, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, এরকম ভাবে কথা বলতে হবে। আল্লাহ পাক বলেন, তোমাদের বিনয়ের ডানা তোমার বিছায়া দাও। এবার আসুন, একটা কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে। দ্বিতীয় বিষয়, আজকের দ্বিতীয় বিষয় হলো মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব। কয়টা কমকন মৃত্যুর যন্ত্রণা, আবার কবরের আযাব, না আরো দুই বিষয়। যে এই জন্য অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দেব। নবীজির জীবনী থেকে একটু কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। যেই পিতামাতার কথা এতক্ষণ বললাম, আচ্ছা পিতামাতার ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আবাসের ভিতরে একটা কথা বলেছেন, সেটা আপনারা অনেকেই জানেন, সেটা আমি আবারও কোরআনের আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শোনায় দিতে চাই। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া وصاحبته وبنيه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তো পিতামাতার কথা আল্লাহ তাআলা বলেছেন। একটু আগে আমি আপনাদেরকে সূরা বনী ইসরাঈল থেকে কথা শুনিয়েছিলাম। এখন সূরা আবাসে আল্লাহ পাক কি বললেন দেখেন। আল্লাহ পাক বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, পিতা মাতা তোমার কোনো কাজে আসবে না। আবার পিতা মাতার জন্য আল্লাহ পাক অন্য জায়গায় আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মাল সম্পদ কাজে আসবে না, সন্তানাদি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুন্দর একটা মন যার থাকবে, যেই মনে আমার আল্লাহ থাকবে, যেই মনে ঈমান থাকবে, সেই মনটা কিয়ামতের ময়দানে কাজে আসবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাজে, তাহলে স্পষ্ট বোঝা যায়, মা বাবার খেদমত যদিও করেন, একটা দিন আসবে যেই দিন মা বাবা আপনাকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না।
ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা। আল্লাহ পাক অন্য জায়গার ভিতরে বলেন, বন্ধু বন্ধুরে চিনবে না। ও দুনিয়ার মানুষেরা, আমার প্রাণের মুরব্বী বাবাজিরা, যেই কথা আমি আপনাদেরকে বলতে চাই, এখন আপনাদেরকে এতক্ষণ যেই কথা বললাম, এখন বলবো আরেকটা কথা। কিয়ামতের কঠিন ময়দানে মা বাবাও আপনারা চিনবে না। সুতরাং মৃত্যুর সময় যেদিন হয়ে যাবে, মৃত্যুবরণ যখন আপনি করবেন, কবরে আপনার মা বাবা দুনিয়াতে সবচাইতে আপনার আপন, বলেন তো কবরে আপনি একা যাবেন নাকি আপনার মা বাবাও যাবে? কি মা বাবা কবরে যাবে? বন্ধু যাবে? আপনার পীর সাহেব যাবে? কেউ যাবে? কে যাবে? আপনি একাই যাবেন। আপনি একাই সে কবরে যাবেন। এই মুহূর্তে যদি আজকের এই প্যান্ডেল আপনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আপনার একাই কবরে যেতে হবে। এমনকি আপনার সুন্দর সেই পোশাকগুলো পর্যন্ত খুলে রেখে দেওয়া হবে। আপনার সেই বিল্ডিং থেকে আপনাকে নামিয়ে দেওয়া হবে। সেই বিল্ডিং আর জীবনে কোনোদিন উঠতে পারবেন না। স্বর্ণের জিনিসগুলো, রূপার জিনিসগুলো আপনার কাছ থেকে খুলে খুলে এক একটা করে রেখে দেওয়া হবে। আজকে সম্পদ অর্জন করছেন হারাম ভাবে, আপনি কবরে চলে যাবেন। হারাম সম্পদ আপনার সন্তান হয়তো এগুলো উপভোগ করবে, ভোগ করবে, কিন্তু কবরে গিয়ে যেই শাস্তি সেটা কিন্তু আপনার একাই বহন করতে হবে। এই জন্য আমার মুরব্বী বাবাজিরা, আমার প্রাণের যুবক ভাইরা, আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে দিতে চাই, ইনকাম করবেন আপনি, ইনকামের টাকা যারা ভোগ করবে শান্তিতে যদিও তারা থাকে, আপনার কবরের ভিতরে আপনার আযাব, আপনার শাস্তি কিন্তু তারা ভাগ করে কোনোদিন নিতে চাইবে না। এই জন্য এখনো সময় আছে। জীবনের হারাম দিকগুলোকে প্রত্যাহার করতে হবে। জীবনের হারাম দিকগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মৃত্যুর এমন যন্ত্রণা। একজন নবীর কথা এখন আপনাদের সামনে আমি বলতে চাই। ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাম, ওনার কওম ওনাকে বলল, পয়গম্বর ঈসা, আপনার নবুয়ত আমরা তখন মানব যখন আপনি কবর থেকে একটা মানুষকে জীবিত করে দেখাতে পারবেন। পয়গম্বর ঈসা বললেন, কবরের পাশে গিয়ে বললেন, কুম বিইذনিল্লাহ। যেই মাত্র বলছে কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায় যাও, এমনি কবর থেকে একজন লোক উঠল। সেই লোক, যে লোক একজন পয়গম্বরের ছেলে, পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? কি আপনার পরিচয় একটু বলেন। বলল, আমি তো নূহ আলাইহিস সালামের ছেলে সাম। ঈসা আলাইহিস সালাম বলেন, তাহলে তো ভালোই হলো, কিন্তু আপনি তো অনেক আগের মানুষ, শত শত বছর আগের মানুষ। আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাই। আপনার জামানার যে মানুষগুলো ছিল, সেই জামানায় তো মানুষের হায়াত ছিল অনেক লম্বা, শত শত বছর মানুষ বেঁচে থাকতো। সেই সময় তো মানুষের চুল দাড়ি পাকতো না। আপনার চুল দাড়িগুলো দেখছি পাকা পাকা। সাম আলাইহিস সালাম জবাব দিলেন, পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আমার চুল দাড়িও তো পাকে নাই, কিন্তু মালাকুল মউত যখন আমার কাছে চলে আসলো, জান কবজের কষ্টে আমার চুল দাড়িগুলো পেকে গিয়েছিল। সেই দিন একজন পয়গম্বরের ছেলে পয়গম্বর, তার মৃত্যুর যন্ত্রণা যদি এত কষ্ট হয়, আমার আপনার মৃত্যুর যন্ত্রণা কি হবে চিন্তা করে দেখেন। শুধু তাই না, আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যখন ইন্তেকাল হয়ে যাবে, নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহার পাশে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাদর দিয়ে আমার নবীজিকে ঢেকে রেখেছেন। আমার নবীজি একবার হাতটা গোটায় আর একবার পাটা আমার নবীজি গোটায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চাদর মোবারক যখন উঠালেন, এমনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ধারণা পাল্টে গেল। আমি তাকায় দেখি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এমন কোন পশম মোবারক নাই যেই পশম মোবারক থেকে নবীজির ঘাম বের হয় নাই। আমি এসে চিন্তা করলাম, রাহমাতুল লিল আলামিন যিনি, तमाम পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, তার মৃত্যুর সময় যদি এতটা কষ্ট হয়,
ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক। আমাদের কতটা কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। ও দুনিয়ার মুসলমান, আমার নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, দরজাটা খুলে দাও, কে যেন আসছে, কে যেন অনুমতি চায় ঘরে ঢোকার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন, তাকে দেখে যার মাথা আসমানে, যার পা দুইটা জমিনে, এমন মানুষ ফাতেমা কোনদিন দেখে নাই। আল্লাহ নবী বিশ্বনবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে বলতে চাই, এমন লোক তো আমি আমার জীবনে মক্কা মদিনায় কোনদিন দেখি নাই। এই লোকের সাথে পৃথিবীর কোন লোকের মিল হতে পারে না। আল্লাহ নবী বললেন, ও ফাতিমা, হাদা মালাকুল মউত, এটা তো মালাকুল মউত, এটা আজরাইল। ও মা, এই আজরাইল তো জীবনের সব সাত কর্তন করে দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্বা গো, এই মুহূর্তে কেন মালাকুল মউত আসবে? আমার আর বুঝতে বাকি নাই, মনে হয় আপনার জান কবজ করার জন্য আসছে। আমি পারমিশন দেব না, আমি অনুমতি দেব না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, ফাতেমা, অনুমতি না দিতে পারো, তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আমিন সম্মান দিয়েছেন। আজরাইল কিন্তু চাইলে অটোমেটিকলি এই ঘরে ঢুকতে পারে। সুতরাং বলে দাও, আমি নবীজি অনুমতি দিয়ে দিলাম, আমি নবীজি ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিলাম। যে মাত্র পারমিশন দিয়ে দেওয়া হলো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পারমিশন দিয়ে দিলেন, ঘরের ভিতরে ঢুকলেন, নবীজিকে সালাম দিলেন। আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য, তবে আপনি যদি থাকতে চান আল্লাহ পাক আপনার হায়াত বাড়িয়ে দেবে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, হাত্তা ইয়াতানি জিবরাইল, জিবরাইল যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কোনো কথা বলতে পারবো না, আমি যাব কি যাব না তোমাকে বলতে পারবো না। এই জন্য সমস্ত কাজ পরামর্শ করে করতে হবে। পরামর্শের নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে নাযিল করেছেন, পরামর্শ করে সবাই কাজ করব বলে ইনশাআল্লাহ। আমার নবীজি জিবরাইলের জন্য অপেক্ষা করতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আজরাইল তো চলে আসলো, মালাকুল মউত চলে আসলো, আমি যাব কি যাব না তুমি একটু আমাকে বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার চাইতে পরকালে আপনার জন্য উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার সবচাইতে প্রিয় বন্ধু। জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগে জানিয়ে দিয়েছেন আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল, সবাইকে মরতে হবে। ওগো নবীজি, আপনি চলে গেলেই তো ভালো। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদেন কেন? আমার নবীজি ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। অনেক কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও জিবরাইল, আমার নবীকে জানিয়ে দাও, আমার বান্দা, আমার রাসূলের উম্মতের জিম্মাদার আজকে থেকে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আমার নবীজি মালাকুল মউতকে বলেন, মালাকুল মউত, আমার জানটা তুমি এবার কবজ করো। মালাকুল মউত আমার নবীজির জান যখন কবজ করবে, কেবলমাত্র হাতটা আমার নবীর বুকের উপরে রাখছে। মদিনা থেকে উহুদ পাহাড় দেখা যায়, লম্বা উহুদ পাহাড়, সেই প্রায় 25 মাইল লম্বা মনে হয় উহুদ পাহাড় হবে। সেই উহুদ পাহাড়টা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, রে মালাকুল মউত, তুমি আমার বুকের উপরে এটা কি রেখে দিলে? আল্লাহর নবী বিশ্ব নবীর এই কথার জয় মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো কেবলমাত্র আমার হাতটা রাখলাম আপনার জানটা কবজ করার জন্য। নবীজি বললেন, ও মালাকুল মউত, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর তুমি রেখে দিয়েছো, মৃত্যুর যন্ত্রণা বুঝিয়ে তো কঠিন। আজিব রাহমাতুল লিল আলামিন তার মৃত্যুর সময় যদি উনি এই কথা বলে, মালাকুল মউত বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যত মানুষের জান আমি আজকে কবজ করেছি, এত সহজভাবে আমি কারো জান কবজ করিনি, আর আগামীতে এত সহজভাবে কারো জান কবজ করব না। নবীজি এই কথা শুনে চিন্তিত হয়ে গেলেন। আর একটা আমল উম্মতদেরকে শিখিয়ে দিলেন, ও আমার নবীর উম্মতেরা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে আয়াতুল কুরসি যারা তিলাওয়াত করবে, মৃত্যুর যন্ত্রণা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে হবে। কি পড়তে হবে? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে শুধু আয়াতুল কুরসি পড়লেই হবে না, এখানে যা যা আছে এগুলো মানতে হবে। এটা অন্যদিন ইনশাআল্লাহ এলাকায় আসলে আলোচনা করব। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে আমরা পড়ব তো ইনশাআল্লাহ। নামাজ না পড়ে পড়লে হবে তো, নাকি নামাজ পড়েই পড়তে হবে? নামাজ পড়েই আয়াতুল কুরসি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা থেকে আপনাকে হেফাজত করবেন। মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। অনেক মাধ্যম আছে, অনেক কথা ছিল, সেগুলো আজকে বলা যাবে না। যেই কথা বলতে চাই, নবীজির মৃত্যুর সময় যদি এই অবস্থা হয়, আমাদের অবস্থা কি হবে একটু চিন্তা করেন। এই জন্যই আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে সময় আমাদের জীবনে বাকি আছে, নবীজি বলেছেন, তামুতুনা কামা তাহিয়াউনা, মরণ তোমার ওইভাবে হবে, জীবন তোমার তুমি যেমনে কাটাবে। জীবন আমাদের কাটাতে হবে সুন্দরভাবে, যে জীবন কাটালে মৃত্যু ওইভাবে হবে। এই জন্য আমাদের জীবনটা আমরা সুন্দর করে কাটাবো। 5 ওয়াক্ত নামাজ যেন কারো ছুটে না যায়, এবং হারামের সাথে কারো সম্পর্ক থাকা যাবে না। হারাম যদি আপনি বক্ষণ করেন, নামাজ, রোজা, হজ কিছুই কবুল হবে না। এবং কি পিতা মাতার সাথে আপনি যদি বেয়াদবি করেন, কোনো আমল আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। যে কথাগুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার কর তৌফিক দান করুন, আমিন।